হ্যাঁ রে, তোর যে শুধু খাবো খাবো এটা তোকে মনসা পূজার উপাস দিতে কে বলেছিল? ওকে ডাক না, ওকে পাঠা বলি দিব আমি। কি ভোগ লাগছে রে বাপ, উপাস দিয়ে যে আমার বিপদ হয়ে। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে গেলে না হাসে রইতে পারবে না, আর যদি তোমরা না হাসে থাকতে পারো তো তোমরাকে এমবি ফেরত দিয়ে দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক। বাপরে বাপ, কি ভোগ লাগছে রে বাপ, উপাস দিয়ে যে আমার বিপদ হয়ে গেল। ও বাপরে বাপ, মা মনসা গো, পেটটা ব্যথা করছে ভোকে, বাঁচা গো মা মনসা। ও বাবলু, ও বাবু, যাবো নাকি? মানে দুটি বাসি ভাত খাইয়ে দিব নাকি? না বাপ, বাসি ভাত খেতে গেলে গায়ের লোকে যদি দেখে না তো সব সময় রাগাবে, সব সময় রাগাবে। যাই ঘর দিকে যাই, ঘরে যাই নিয়ে আগুর কুণ্ডে ঢুকিয়ে নিয়ে দুটি মুড়ি চিড়া খাইয়ে নিব বাপ। যাই ঘর দিকে যাই। ও বাবলু, ছোট দাদা, তুই জল খাবি নাকি? দে মারি দে, উপাস দিয়ে আমার বাস হয়ে গেছে, আমি জলটা খাবো। হ্যাঁ, তুই কাকুকে বলিস না। হ্যাঁ, যখন তুই জলটা খাইয়ে নিয়ে বমি করবি না, তোর মুখটা শুধু চেং মাছের গোড়াই মাছ ভক ভক বিয়াবে ভক ভক। মাইরি রে গোড়ই, দমে ভোগ লাগছে রে। বাপের জন্ম উপাস দিনে আয়, এই বছর প্রথম দিনই জীবনটা আমার বিরহান যাচ্ছে রে। আর একটু সহ্য করে থাক, এই তো 5-6টা হয়ে গেল, এর 2 ঘন্টা বাদেই তো পূজা হবে। আমি রইতে লাইব রে ভাই, আমি ঘর যাচ্ছি, ঘরে যাই নিয়ে বাসি ভাত ফেঁচাকে মারিয়ে দিব, কেউ বুঝতে পারবে না। আগুর কুণ্ডে বসে খাবো, আগুর কুণ্ডে। তুই যদি খাইয়েছি তো তোর মুখটা বলছি তো চেং মাছের গোড়াই মাছ ভক ভক বিরাবে। রে শালা, আমি যদি মরে যাই তো তোর ভালো হবে। তোকে মনসা পূজার উপাস দিতে কে বলেছিল? হুচুকে ভাই, হুচুকে, কেউ বলে নাই। সবাই দেখছিল মনসা পূজার উপাস দিচ্ছে, তো বলি আমিও দিয়ে দেখি কেমন টেস্ট লাগছে, মিঠা নতিটা। বিরাট কষ্ট রে ভাই, বিরাট কষ্ট। তুই জয় মা মনসা করে ঘুরে বল, তোর ভক্তি সব মেটে যাবে। যা রে, তুই পতঞ্জলি ওষুধ দিয়ে দিলি নাকি রে ভাই? জানো, তুই বলে ঘুরে বল, দেখনি তোর পেট ব্যথা বন্ধ হয়ে যাবে, তোর ভোক লাগা বন্ধ হয়ে যাবে, তোর জল কিচ্ছা বন্ধ হয়ে যাবে, তোর ভাতও খেতে মন করবে নাই, তুই 10 দিন তো ভোকে রইতে পারবি। দেখ, আমি জয় মা মনসা করে ঘুরে বলছি, আর যদি আমার ভোক লাগাটা না বন্ধ হয়েছে তো তোর মাদাই জায়গা ছিঁড়ে নিয়ে আমি খাইয়ে দিব, ভালো কথা বলে দিছি। হ্যাঁ ছোট দাদা, তুই একদম চাপলিস না, আমি বলে দিছি না, তুই যা। আমার বাবা জানি ভোকে একদম অস্থির হয়ে গেছিল, ও জয় মা মনসা করে বাঁচে গেছে। তবে যাই এক পাক ঘুরে দিব জয় মা মনসা করে। উপর কুলি থেকে নামো কুলি থেকে উপর কুলি থেকে নামো কুলি থেকে উপর কুলি থেকে নামো কুলি, শ্যাম। জয় মা মনসা। একটু পরে নুনু, এক গড়ই কোন ধারে গেলি রে? নুনু, এক গড়ই কোন ধারে গেলি রে বাবু? জান ওটুকু ছাগল গুলাকে দেখে আসবি রে বাবা, কোন ধারে গেল আর কোন ধারে নাই। মনসা পূজা বটে, ওখানে বোদা পাঠাটাকে আমাদের লোকে ধরে নিয়ে চলে যাবে কি? নুনু, কোন ধারে গেলি রে? না, আমার ছেলেটার সঙ্গে আমি আর পাইলি নাই, কোন যে সকালে যাই ঢুকি আছে। আজ এত বড় মনসা পূজা বটে, আর কোন ধারে ঢুকি আছে কে জান। ছেলেটাকে আমি এই জন্য দেখতে পারি না। ঠিক বলেছো। কি হইল গো মা, তুই আমাকে গড়ই করে হাঁকাছিস, পাছে তোর মা বাবা দুইজন একই সঙ্গে ফুটাই গেল নাকি? না রে বাবা, আমার মা বাপ নাই ফুটাই যায়, ততটুকু ছাগল গুলা দেখি আসবি যা। লোকের বাড়ি দিকে ঢুকলো না, লোকের ক্ষেত দিকে ঢুকলো, ওখানে গাছপালা কাটতে গেলে আটকুড়ার বিটি আটকুড়ার বেটারা কত গাল দিবে তুই জানিস না? ছাগল গুলা আমি একটুকু আগেটাই দেখি আর আলি, ছাগল গুলা একদম সেম আছে। আরে বোদা পাঁটা ছাগলটা আছে না, হেরি নুনু, বোদা পাঁটা ছাগলটা দেখ, উয়াকে দেখ ভালো করে চুখে রাখ, বুঝলি? আজকে উপাস বটে, কাল ভোরে ওখানে লোক ঘচ করে কাটিয়ে দিবে, খেয়ে জানিস? উয়াকেও দেখলি, এই যে রসুনাদের পাটি ছাগলটা আছে না, উয়ার সঙ্গে বহ করে চলে গেল। বোদা পাঁঠার মরণ ধরিয়েছে, অন্য কোনো নাই। দেন গো মা, উয়াকে বিড়ির দামে বিকিয়ে দে। হয়তো কি বলে জানোটুকু দোকান জানো, একটা ধূপকাঠি আর একটা সিঁদুর নিয়ে আসবি। হয়তো ঠিক আছে, দে পয়সা দে। হ্যাঁ তো চ, ঘরে আছে পয়সা, ঘরে দিচ্ছি চ। বলি হ্যাঁ রে ভাই, তুই উপাস দিয়েছিস তো তোকে মানে কি বলবো,
উপাস উপাসা লাগি ঝেই নেই, তুই পাশে মনটা হচ্ছে লিশ্চিন্তি মারি আগুর কোনটায় ঢুকিয়ে নিয়ে বাসি ভাত মারিছি বল। সেটা তুই কি বুঝবি রে ভাই, অতক্ষণ না ভকে একদম আমি কুঁকড়িয়ে গেছিলি, কার ধনুকের মতন বাঁকিয়ে গেছিলি, পেটটা দপ 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 করতেছিল। ও তাহলে তুই ঘরে যাইয়ে নিয়ে বাসি ভাতটা দিলিস মারি। না রে ভাই, একটুকু জল সুদ্ধা খাই নাই, অন্য দিন তো দুটো একটা বিড়িও খাই, টুকু খৈনিও খাই, টুকু মদও খাই, আর আজ তো কিছুই খাই নাই, কিছুই খাই নাই। আমি শুনেছি কি বলছে এই উপাস দিতে গেলে খৈনি বিড়ি খেতে পারি, কোনো ব্যাপার নাই। পালা বাপ মা মনে সাইকে আরো বিষয় হরি, ওখানে উয়ার লিঙ্গি ভিঙ্গি দলটাকে পাঠাই দিবে, ওখানে কোথায় নাই কোথায় কামড়াই দিবে, হাসপাতালে যাই ভর্তি হয়ে থাকিয়ে যাব। না না, হাসপাতালে ভর্তি হবার দরকার নাই, চ চ চ বাবুন ঠাকুরটাকে ডাকিয়ে নিয়ে আসবো, চ ছেলে মুয়াগুলা ভকে অস্থির হয়ে গেল। ঠিক বলেছো। হ্যাঁ চল চল জলদি করে যাবো, চো আমারও বড় ভোগ লাগতেছিল রে ভাই। এখন জয় মা মনসা করে এক পাক ঘুরিয়ে দিলি তো মায়ের একটু শান্তি পালি জীবনটাই। তাহলে চল বাবুন ঠাকুরটাকে ডাকিয়ে নিয়ে আসবো, চ। হে রে, গাড়িতে যাবি না বাইকে যাবি না হেলিকপ্টারে যাবি? যেমন দুবাইয়ে বাবুন ঠাকুরের ঘর, গাড়িয়ে যাবি না হেলিকপ্টারে যাবি, চলে চলে যাবো, চ। হ্যাঁ তো চ তাহলে চলেই যাবো, চ। বলি শুন, তুই ঘরেই থাকবি, আমি নামকুলির পূজাটা করে দিয়ে আসছি। হ্যাঁ আমি ঘরেই থাকবো, তুমি জলদি করে আসবে, বুঝলে না? হ্যাঁ জলদি করে মানে ওইখান থেকে পূজাটা হতে গেলেই শক্তিমান হয়ে উড়ে উড়ে ঘর চলে আসবো, নো টেনশন ডু ফুরকি। বাবা বাবা আমি দুধু খাবো। তো দুধু খাবিস তো তোর মাইয়া ঠেনে খারে বাপ, আমি কি তোকে দুধু খাওয়াবো? না বাবা না, আমি গরুর দুধ খাবো, গরুর দুধ খাবো। ও গরুর দুধ খাবি, ঠিক আছে, তোকে গরুরাই দুধ আনিয়ে দিব। বাবা বাবা আমি হরলিক্স খাবো। আচ্ছা ঠিক আছে, হরলিক্সও কিনে দিব। বাবা বাবা আমি বিস্কুট খাবো। আচ্ছা ঠিক আছে, বিস্কুটও আনিয়ে দিব। ঠাকুর মশাই তোমার রেডি হইলো সব কিছু, তোমাকে আমরা লিতে আলি হাঁটিয়ে হাঁটিয়ে। এই রে বাপ, তোরা এমন করে বলছি ঠাকুর মশাই তোমাকে লিতে হালি, আমি মনে করলি কি নাই 4 চাকা গাড়ি তো কি হবে, 2 চাকাটা হয়তো আনিয়েছে, তো তোরা বলছিস চলে আসিছি। হ্যাঁ ঠাকুর মশাই চলে আলে কি করবে বলো, ভকে একদম লটর পটর হয়ে গেছিলি, লটর পটর। গাড়িটা চাবিটা কোথায় যে রাখেছি খুঁজাই পাচ্ছি নাই, এবার যতক্ষণ না ভাত খাই ততক্ষণ না আর ওইটা খেয়াল হবে না যে কোথায় রেখেছি আর কোথায় নাই। তোরা বাপ ছিলাই বটিস। হ্যাঁ তো চলো চলো জলদি করে চলো, আমাদের পূজাটা করে দিবে, মেয়া ছেলে সবাই আমাদের ভকে একদম ছটপট আছে। রে বাপ একটুকু বেলাটা ঘুরতে দে। হ্যাঁ এই তো আমি তোদের দিকে যাতেছিলি, মনে করলি 2 ঘন্টা কোনো দোকানে বসবো, তারপর নিশ্চিন্তি মারি তোদের পূজাটা করবো আর ঘর দিকে আসবো, তো তোদের আরো যা বলছিস ভকে লটর পটর হয়ে গেলি। বলি হ্যাঁ ঠাকুর মশাই, তুমি তো হ্যাঁচাইটে বাসি ভাতটার কাঁচা লঙ্কাটা মারিয়ে দিয়েছো, হ্যাঁ তো তুমি কি বুঝবে? নাই তোদের গাঁয়ের আমি মরা পল্টি লই, তোদের গাঁয়ের আমি মরা পল্টি লই যে খাইয়ে নিয়ে পূজা পাশা করবো। তোরা ভকে আছি মানে আমিও ভকে আছি, এখন তো কখনো খাই নাই। ওই জন্যই তো ঠাকুর মশাই তোমাকে পূজা করতে ডাকা, উহাকে যেই বছরে পূজা করতে ডাকি না সেই বছরেই কি আর বলবো, উল্টা পুল্টা গন্ডগোল হয়ে যায়। এই নুন আছে তো তেল নাই, তেল আছে তো ডাইন নেই। অত চল অত আর বছর সতরাকে নাই করতে হবে, আমার ঘরে আরো কাজ আছে, আমারও তো ভোগ লাগছে না, খেতে হবে দুটি, জলদি করে চ। এই তো এইবার ঠাকুর মশাই রাগিয়েছে, যাই নিয়ে হিং রিং কিরিং পোচা করলে দোহাই জয় মনসা করে আর পিরান দিবে। তোদের আর স্বভাব হবে নাই, ওরকম বলতে নাই। ও বলতে নাই, মা মনসা গো আমাকে ক্ষমা করে দিবে, আমার ভুল হয়ে গেছে। ঠিক বলেছো। ঠাকুর মশাই তুমি পূজাটা করো, বুঝলে না, আমি সিনাতে যাচ্ছি, জলদি করে ফুল জল গুলা দিবে। হ্যাঁ টুকু ভোগ লাগছে, এবার খাতে হবে দুটি। হ্যাঁ রে, তোর যে শুধু খাবো এটা তোকে মনসা পূজার উপাস দিতে কে বলেছিল? ওকে ডাক না, ওকে পাঠা বলে দিব আমি। না মানে কেউ বলে নাই, আমি এই রিঝে করে নিয়েছিলি। হ্যাঁ তো তুই যা জলদি করে সিনাই আসবি, যা আমি তাকে পূজা করছি যা। হ্যাঁ তো ঠিক আছে ঠাকুর মশাই, আমি যাচ্ছি আর এখন আসছি, গাছ করে চলে আসবো, টেনশনই নেই। বলি ঠাকুর মশাই ওই যে ওইদিকে একটা বিটি ছেলে দাঁড়ায় আছে না, ওইটা আমাদের শালি হয়, তুমি যদি ওর সঙ্গে আমাকে সেটিং করে দিয়েছো না তো তোমাকে 50 টাকা দক্ষিণা বেশি দিব। রে আমি পূজা করতে এসেছি না তোদের সেটিং করতে এসেছি বোকাচোদা, এমন পেছনে থাপড়াই দিব না লট করে ঘর হয়ে যাবি। তো লাও পূজাটা করো, যদি নাই সেটিং করে দিবে আমি বলি তোমার বিজনেসটা হয়ে যাবে, কোনো মন্ত্র ফন্ত্র মারিয়ে দাও, বলি আমার সঙ্গে যদি সেটিং হয়ে যায় তবে তোমার বিজনেসটা ভালো একদম চলবে, আমারও সেটিং হয়ে যাবে। মাথা চাকো টাকা তললেও কত বড় বটে, আর তুই এতটুকু পুটরা মানে টিকটিকিটা হয়ে ডিমরি গিলতে যাচ্ছি, তো টুটিতে ফাঁসে মরবিস নাই তুই? হ্যাঁ রে তো ঠাকুর মশাই আমার দমে বড় ভুল হয়ে গেছে, তুমি জলদি করে পূজাটা করো, বুঝলে আমার মাইও ভকে লটর পটর করছে। তোরাই তো আমাকে খেপা করাছিস, সেটিং করাই দিয়ে জলদি করে পূজা করো। হ্যাঁ তোরাই তো খেপা করাছিস।
হ্যাঁ তো ঠাকুর মশাই আমি আর কথা বলবো না, যাও তুমি পূজা করো। হিং রিং ক্রিং মনসা দেবী নমো নমো। মাগো ইয়াতে গ্রামের লোকে তোমার পূজা একদম ধুমধাম ভাবে করে। এই লোক লাগে কোনো বছর দুঃখ কষ্টতে তুমি রাখো না। ওং রিং কিরিং কিরিং মনসা মাতায় নমো নমঃ। বলি ঠাকুর মশাই যদি পূজা করা হইলো তো ভোগটা দাও, ভোগ খাবো। এর বাপ এখন তো মন্ত্র বলা শুরুই করলি, আর এখনই পূজা হয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, পূজাটা করো, পূজাটা করো। মাগো তোমাকে এই বছর কমিটি থেকে 5টা ভেড়া, 5টা হাঁস, 5টা পাঁঠা ছাগল দিয়েছে। ওই জন্য বলছি গো মা মনসা, তুমি এই লোকলাকে একদম সুস্থ ভাবে রাখিয়ে দিবে। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। ঠাকুর মশাই যদি পূজা হইলো তো দাও, ভোগটা দাও, ভোগ খাবো। রে এই তোর এখন টুটুটাই কি লাইন দিব বোকাচোদা, সব সময় ভোগ খাবো আর ভোগ খাবো। হ্যাঁ তো ঠাকুর মশাই আর কথা বলবো না, তুমি পূজাটা করো। পূজা হয়ে গেছে, পূজা হয়ে গেছে। তবে ভোগটা দাও জলদি করে, ভোগ